আজকে আমাদের সান্ডা টিমকে একটু তেল মালিশ করবো, ঠিক আছে? ওদেরকে তেল মালিশ না করলে তো ওরা জাত ঠিক হয় না। জাতটা বেজাত তো, দলে যেগুলো আছে এগুলো শুধু টাকার জন্য খেলে, আর কিছুর জন্য না। শুধু টাকা নিবে, খেলবে। ওদের যে ভালো করবে একটা দায়িত্ববোধ আছে, দেশের দায়িত্ববোধ, টিমের দায়িত্ববোধ যে একটা আছে, ভালো খেলবে, ওদের তো এগুলো নাই। সান্ডার ফুতাইন 2 দিন আগে এমআরএফ থেকে হেরে গেছে সিরিজ, আর এখন পাকিস্তানে গেছে। পাকিস্তানে একই অবস্থা। তাদের উন্নতি কখন হবে? বাংলাদেশের টিম, তোরা যে খেলোস, তোদের উন্নতি কখন হবে? আমাদের হতাশ করা ছাড়া আর কিছু আছে তোদের? খেলার কোনো কোয়ালিটি নেই, কোনো কিছু নাই। এক ম্যাচ খারাপ করলে 10 ম্যাচ, মানে এক ম্যাচ যে আমি খারাপ করছি এটা আমার 10 ম্যাচ যে ফর্ম হবে এটা না। এক ম্যাচ ভালো করছি, 10 ম্যাচের ফর্ম করে ফেলছে। 10 ম্যাচ আন্ডা মারলে সমস্যা নেই। পারভেজ হোসেন ইমন একটা ম্যাচ সেঞ্চুরি মারছে, আর 2টা ম্যাচ একটা ডার্ক আর একটা সাইলেন্ট। কোনো দরকার আছে এগুলা? নিয়মিত রান কয়জন প্লেয়ার করে বাংলাদেশ? কয়জন প্লেয়ার যে নিয়মিত রান করে? শামীম পাটোয়ার একটা রানে 4 ম্যাচে মনে হয় 20 রান করে নেই। 3 ম্যাচ সিরিজে এমআরএফের সাথে খেলছে, আর এখন 1 ম্যাচ, 4 ম্যাচ পাকিস্তানের সাথে 1 ম্যাচ, 4 ম্যাচে আমার মনে হয় 20 রান করতে পারছে। কী জন্য দলে নেই? কোনো প্রয়োজন আছে এগুলা? এমনি বাংলাদেশের বিপিএল হলে উড়াই ফেলবে, 360 ডিগ্রি শট মারবে। আর এখানে গেলে আন্ডা তো করতে পারে না, এখানে গেলে তো একটা ছক্কা মারতে পারে না, বাউন্ডারি মারতে পারে না। কী জন্য গেলো তোমরা এখানে? বাংলাদেশের টাকাগুলো কী জন্য বরবাদ করো? তোদের খেলা প্রয়োজন নাই। তোরা এখানে মারাতে মরুভূমি আছে, মরুভূমিতে কামলা দে, অনেক ভালো হবে। দেশের টাকাগুলো তোরা অপচয় করিস না। আর তোরা কোনোদিন খেলার উন্নতি করতে পারবি না, দেশের টাকাগুলো বরবাদ করবি, আর কোনো কাজ নাই তোদের। তোদের খেলা প্রয়োজন না, তোরা এখানে এসে কামলা দে, বুঝছস? এটাই ভালো হবে। কামলা দিবি, এখান থেকে দেশে টাকা যাবে, এটা ফায়দা হবে। আর কোনো তোদের কাজ নাই, বুঝছস? খেলার প্রয়োজন নেই। তানজিদ সাকিব বল করে যে, হ্যাঁ হারে 3 ম্যাচে কি বল করছে, তাও তবুও বাদ দেয় না। প্লেয়ার আর নাই দেশে, প্লেয়ার আর নাই। যারা লিগে ভালো করে, নাইম শেখ আছে, তারপর মাহমুদুল হাসান অনিক আছে, তারপর নুরুল হাসান আছে, তারা ভালো করে লিগে, তাদেরকে নেয় না। আমরা দেখি যে অন্য দেশের লিগে, যারা বিপিএলে অন্য লিগ আছে দেশের গরুয়া লিগে, যারা ভালো করে তাদেরকে টিমে নেয়, আর আমাদের দেশ যারা খারাপ করে তাদেরকে দলে নেয়। হ্যাঁ রে বাংলা। আগে তো সবাই ফাফনের দোষ দিতেন, নান্নুর দোষ দিতেন, সুমনের দোষ দিতেন, এখন কার দোষ দিবেন? এখন ফারুকের দোষ দিয়ে লাভ কি? এখানে টিম ম্যানেজারের, কোচের, হাতুড়ে সিংয়ের, এই কোচ এই, ওইগুলোর কোনো দোষ দিয়ে লাভ নাই, বুঝছেন ভাই? খেলোয়াড় যদি ভালো না করে, আপনি যদি সারা বিশ্বের ভালো প্লেয়ার যদি কোচ দেন, বা আপনি যদি বাংলাদেশের সভাপতি বানান, আর সারা ওয়ার্ল্ডের ভালো প্লেয়ার যদি বাংলাদেশের কোচ দেন, কোনো লাভ হবে না। কারণ এগুলো জাতে এরকম, 1 ম্যাচ ভালো খেললে 10 ম্যাচ খারাপ খেলবে। ওরা জাত সারা জীবন খেলবে এরকম। ওদের এই পাকিস্তানের সাথে না, উগান্ডার সাথে খেলা জাত করে, তারপর এর থেকে লেভেল করে আস্তে আস্তে ভালো দলের সাথে তারপর খেলা প্রয়োজন। তোদের খেলার কোনো লেভেল আছে? তোরা খেলবি উগান্ডার সাথে, কানাডার সাথে, কেনিয়ার সাথে, এরপরে আসবি তারপরে স্কটল্যান্ড, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবু, ওদের সাথে খেলে তারপর আসবি যে ভালো দলের সাথে খেলতে। এ না হলে তোদের শিক্ষা হবে না। তোদেরকে একদম T20 পাকিস্তান থেকে যেগুলো 4 টিম আছে, প্রথম 8টা টিম আছে, ওদের সাথে তোদের নিষিদ্ধ করা দরকার। তোদের নিচে র্যাঙ্কিংয়ে 8-9 যারা আছে, 1 থেকে 8-9 যারা আছে, তাদের সাথে খেলা নিষিদ্ধ দেওয়া দরকার। কোনো খেলা নাই বাংলাদেশের সাথে। বাংলাদেশ খেলবে উগান্ডা, কেনিয়া, কানাডা, নামিবিয়া, ওদের সাথে খেলা, তারপর আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, তারপরে আছে এই জিম্বাবু, ওদের সাথে খেলে তারপর আসবি তোরা এই ভালো দেশের সাথে খেলতে। তোরা তো 6টা নাকি 3টা ম্যাচ আছে, এগুলো হারবি। তোদের খেলার প্রয়োজন নাই, দেশের টাকা বরবাদ করার প্রয়োজন। এগুলো যা আর নাটক করা, তোরা যে টাকার জন্য খেলাস, দেশের জন্য কয়জন খেলাস? খেলবি টাকা নিবি, খেলবি টাকা নিবি, তোদের তো কোনো জবাবদিহিতা দিতে হয় না। ভালো খেললেও কি, খারাপ খেললেও কি, তোদেরকে জুতা মারা দরকার, এই খেলা না। এই তোরা যে এরকম খেলাস, তোদের থেকে ওই ফারার গোল দিতে যে এরকম খেলে না ফুলাফাইন, তোদের থেকে ভালো খেলে, বুঝছস? 12 বছর 15 বছরের দলে খেলতেছিস, লিটন দাস, তারপরে অন্য প্লেয়ার। তোরা কী করস আমি তো বুঝি না। 1 ম্যাচ ভালো করছে, 10 ম্যাচ খারাপ করবি। তোমরা যে 10 বছর 12 বছর খেলে জাতীয় দলের খেলো, কী করো আমি তো বুঝি না। 1 ম্যাচ ভালো করে 10 ম্যাচ খারাপ করার কোন দরকার আছে? এ খেলা তোরা বাদ দে, তোদের দ্বারা টিকিট হবে না। তোরা এখানে এসে মারাতে এসে মরুভূমিতে খামলা দেয়, এটা ভালো হবে, বুঝছস? খামলা খামলা দেওয়া ছাড়া তোদের আর কোনো কাজ নাই, বুঝছস? তোমরা কামলাওয়ালা কামলা দিতে পারবে। তোদের তোদের কৃষিকাজ করা ছাড়া আর কোনো কাজ নাই, বুঝছস? আমরা হলাম কৃষিপ্রধান দেশের পোলাপাইন, তো আমাদের দ্বারা টিকিট হবে না। আমার দ্বারা কৃষিকাজ হবে, তোরা কৃষিকাজ করতে এখানে এমারতের মরুভূমিতে চলে আয়।
এখানে কৃষিক্ষেত কর, মাসে মাসে টাকা কামাই দেশকে উন্নতি কর। আর তোদের এই করা ছাড়া আর কোনো কাজ নেই, বুঝছস? এসে এখানে কামলা দেয়, এটাই ভালো হবে, বুঝছস? তোদের দ্বারা খেলা আসে নাই, তোদের দ্বারা খেলা আসে নাই, তোদেরকে ঠান্ডা দিয়ে ডান্ডা দেওয়ার দরকার, বুঝছস? তোরা বাংলাদেশ টিম আমাদের আমাদের মতো পাগল ভক্তদের হতাশ ছাড়া আর কিছু করার নেই, বুঝছস? আমরা হতাশ, সবসময় তোদের খেলা দেখে হতাশ বাঁধে, কোনোদিন আমাদের মন জয় করতে পারবি না, জানা আমার।